এই যে দেখেন সুপ্পু জাইমা রহমানকে 2বার সালাম দেয়, দেখিছেন? দেখেন ভাগ্য ভালো জাইমা রহমান মেয়ের বয়সী, তাই 2বার সালাম দিয়া থেমে গেছে সুপ্পু। উঠি যদি জোবায়দা রহমান গেল হিনি না, আমি শিওর ও 2বার সালাম দিয়া থামতো না, ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়া ফেলতো। হাসিনার পদধূলি নিতে পারে না, এই জন্য ওর মনে দুঃখ ছিল, সব ধুইয়া যাইতো। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। দেখেছেন তো, রাজা নবকৃষ্ণের দরবারে থাকতো গোপাল ভাঁড়। আমাদের প্রাইম মিনিস্টারদের এক একটা জোকার প্রেসিডেন্ট থাকে, আমাদের প্রাইম মিনিস্টারদের জোকার থাকে বঙ্গভবনে, একটা প্রাইম মিনিস্টারের একটা জোকার থাকে। ওই যে হাসিনার এক প্রেসিডেন্ট ছিল না, নামই হয়েছিল জোকার হামিদ, তার কাজ ছিল পাবলিক হাসানো। আর তারেক রহমান পাইছে জোকার রাষ্ট্রপতি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কইতে কইতে এখন ফেনা তোলে। দেখেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। দেখেছেন আগে কি কইতে জানেন? মুক্তিযুদ্ধের চেতনা তছনছ করে দিতেছে জিয়া, শুনেন। কিন্তু 75-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। শুনিছেন? আবার দেখেন কয় পলিটিক্সের নাকি 12টা বাজাইছিল জিয়া, শুনেন। এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। শুনিছেন কতখানি মেরুদণ্ডহীন একটা মানুষ এই লোকটা, আমাদের সাংবিধানিক প্রধান। এই লোকের হাতে শপথ পাঠ করেছিল প্রফেসর ইউনূস। 5ই আগস্ট ওর পাছায় লাঠি দিয়া বঙ্গভবন দিয়ে খেদাইতে হইতো। এই জিন্দা লাশটাকে আমরা এখনো টেনে নিয়ে বেড়াইতেছি। এ আবার গিয়ে আমাদের সংসদে বক্তৃতা দিবে প্রথম অধিবেশনে, আবার সেই বক্তৃতায় ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা দিবে এমপিরা। হে খোদা, দরবেশ বানায় দাও। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম। একটা জিনিস লক্ষ্য করেছেন, তরুণরা যেটি যাচ্ছে সেটি কলে প্রচুর তরুণেরা আসিচ্ছে। শাহজালালের দরগায় গেছে, দেখেন কি অবস্থা। দেখেছেন? আবার দেখেন আমার প্রাণের শহর রাজশাহী গেছে, দেখেন। দেখেছেন? এবার দেখেন কুমিল্লার টাউন হল মাঠে, দেখেছেন
যেখানে তরুণরা যাবে, যে শহরে যাবে, আপনারা দলে দলে নেমে আসবেন, ওদের স্বাগত জানাবেন। ওরাই আমাদের ভবিষ্যৎ। ওদের শক্তি বাড়াইতে হবে আমাদের সবাই মিলে। ওদের রাজনৈতিক দল চালানোর অর্থ দেবেন, ওদের সভা সমাবেশে যাবেন, ওদের কথা শুনবেন, আর ওদেরকে চোখের মনির মতো রক্ষা করবেন। যাই হোক, এইখানে দেখেন RSPR এর বরাতে দৈনিক হিরোশিমা জানাইতেছে, ও দৈনিক হিরোশিমা জানেন নাকি, ফুন্দের আলোর আগুনে পড়া অফিস দেখে কেবেন কইছিল, এটা দেখে মনে হইতেছে হিরোশিমা বোমা পড়ার পরে যে অবস্থা সেরকম হয়েছে। তাই দৈনিক হিরোশিমা খোয়াই যায়। সে কইতেছে প্রধান আসামি ফয়সাল সহ 2 জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু, এই শিরোনামে কইতেছে এখন ভারতে আটক ফয়সাল এবং আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানে বাংলাদেশে কর্তৃপক্ষ ফিরে আনবে, তাই তো বোঝা যায় নাকি? এইটাই তো। আচ্ছা, এখানে গোয়েন্দা সূত্র বরাতে যেটা কইছে সেটা ISPR এর বরাতে কইছিল, পরে মুছে দিছে, দেখেছিলাম না আগের ভিডিওতে। এখন দেখেন নিচে কি লিখেছে ঘোষণা দিয়া। ঘোষণা, এই সংবাদের কোনো তথ্য পরিবর্তন করা হয়নি, তবে ISPR এর অনুরোধের সূত্র হিসাবে তাদের নাম কেবল বাদ দেওয়া হয়েছে। হইলো না, হয়নি, আবার রিডার সাহেব আবার করা লাগবে। আপনার সেন্স অফ হিউমার কমে যাইতেছে। বিশেষ ঘোষণা করলে একটা ঢোলের বাড়ি দিবেন, সাউন্ড দিবেন, উকে করে ঢোলের বাড়ি সাউন্ড দিবেন। আবার কইতেছি দৈনিক হিরোশিমার ঘোষণা, ঢোলের বাড়ি। এই সংবাদের কোনো তথ্য পরিবর্তন করা হয়নি, তবে ISPR এর অনুরোধের সূত্র হিসাবে তাদের নাম কেবল বাদ দেওয়া হয়েছে। ঢোল বাজানো ভালো হয়েছে না? দৈনিক হিরোশিমার নিউজ কয় তারিখের দেখেন এডিটর সাহেব, দেখেছেন 8 তারিখ, তাই না? 8ই মার্চ, তাই না? তাই তো 8 তারিখ। তো ওই নিউজে কইতেছে এখন ভারতে আটক ফয়সাল এবং আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই তো লেখা আছে, একেবারে কাগজে কলমে লেখা আর কি, তাই না? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এইবার 9 তারিখে পররাষ্ট্র আধামন্ত্রী শামা আবায়েদ কইতেছে হাদির খুনি ফয়সালকে আটকের বিষয়ে ঢাকাকে কিছু জানায়নি দিল্লি। কিছু জানায় না, এটা বলতেছে 9 তারিখে। 9 তারিখ, তারিখটা দেখেন। নাই যদি জানায় তাহলে হাউকাউ করলো কি নিয়া? বাংলাদেশে ফিরে আনার প্রস্তুতি নিল কেমনে? সার্কাস দেখেছেন? হ্যাঁ, আমি কইছিলাম না এত অসঙ্গতি, আরো 2-3টা অসঙ্গতি দেখে দিলাম, দেখেছেন? আর একটা সার্কাস দেখি। আওয়ামী লীগের শেখ সেলিম কইছিল 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকবে। 2024 আস্তে আস্তে দম ফুরে গেছে, হেলিকপ্টার করে পলাইতে হয়েছে। এখন জয়নাল আবেদিন ফারুক কইতেছে তারেক রহমান 2042 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে। কেমনে? আর তরুণরা তো বিএনপি করেও না, ভোটও দেয় না, আপনি ক্ষমতা থাকবেন কেমনে? জুলাই সনদ অনুসারে পরপর 2 টার্মের বেশি কেউ PM থাকতে পারে না। 2042 সাল পর্যন্ত তারেক রহমানের PM থাকার কোনো সুযোগ নাই জুলাই সনদ অনুসারে, যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়। আর হায়াত মউত তো আমাদের হাতে না, তাই না? যদি বলতো বিএনপি ক্ষমতায় থাকবে তাও মানা যায়। এটা একজন সিনিয়র নেতার কি বালা মানায়? সার্কাস তো, ওই এক সার্কাস। আওয়ামী লীগের দেখাও এদের শিক্ষা হয় না। এগুলো সব জোকার আইনা বসাইছে তারেক রহমান। আমাদের অবস্থা হয়েছে ওই বাচ্চাটার মতো। আপনারা দেখছেন কিনা জানি না, না দেখে থাকলে আজকে ভিডিওটা দেখাবো। যার স্বপ্ন ছিল একজন আলেম হবে, তার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে। শোনেন, শখ ছিল তো একটা হুজুর ছিলাম, বড় হয়ে আলেম হবো, আমার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, এটাই চাইছিলাম। এখন কী করবো, আমার তো নাই, থাকলে তো আলেম হয়তো। বললাম তো এখন যাব নানু বাড়ি, নানু বাড়িতে যদি পাঠায় দেয় তাহলে ঈদ করা হবে না, যদি নানু বাড়িতে যদি না পাঠায় সে জায়গায় রাখে তাহলে এই জায়গায় ঈদ করবো। একবার গেছিলাম, তারা কয়েকদিন পরে পাঠাই দিয়েছে, বলছে কি যে আমাদের এই জায়গা থাকার জায়গা নাই, তুই যে জায়গা পারি সে জায়গাতে থাকবে আগে। আমি কি করবো, মন খারাপ করে সে আবার এই যাইছি। দেখেছেন, আমরাও কিন্তু চাইছিলাম এই বাচ্চাটার মতোই এই রাষ্ট্রটারে ঠিক ওই দরিদ্র মানুষদের হাতে আবার তুলে দিই, সবহারা মানুষদের হাতে তুলে দিই, যাদের কিছু নাই, যারা কোনোদিন যেতে নাই তাদের হাতে তুলে দিই। আমাদের দেওয়া হইল না, সুযোগই দেওয়া হইল না। আমরা তো কারো সম্পদ কেড়ে নিতে চাই নাই, খালি লুটপাট বন্ধ করতে চাইছিলাম, একটা ইনসাফের সাম্যের সমাজ চাইছিলাম। বাঙ্গু সুশীলারা জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের দরিদ্র মানুষের সাথে যে বেইমানি করছে, এই বেইমানি আমরা মনে রাখবো, আমরা এর বদলা নেব। আমরা জানি কারা কারা এই বেইমানি করছে। আপাতত এই বাচ্চাটাকে খুঁজে বের করেন মেহেরবানি কইরা, ওর আলেম হওয়ার স্বপ্ন আমরা দেশবাসী পূরণ করব। ওর দোয়া যেন আমাদের উপরে বরকত হইয়া ঝরে পড়ে। যেই রাষ্ট্র ওর স্বপ্ন পূরণ করতে পারে না, ওই রাষ্ট্রকে, ওই সংবিধানকে লাথি মেরে চুরমার করিয়া নতুন রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য হবে। ওটাই হবে আমাদের আজাদি। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।